সকলকে আমার জয় গুরু। ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক রাধাস্বামী দয়ালের চরণে প্রণাম। ঠাকুর আমাদের শিখিয়েছেন সামাজিক সম্প্রীতি সৃষ্টি করাই ঠাকুরের মানুষের কাজ। তিনি বলেন সমাজের প্রাণ পুরুষ হলেন জীবন্ত আদর্শ। সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে হলে সর্বপ্রথম ব্যক্তি মানুষকে ঠাকুরের মানুষ হয়ে উঠতে হবে, অর্থাৎ জীবন্ত আদর্শের কাছে সমর্পিত হতে হবে। ব্যক্তি জীবন সুন্দর হলে দাম্পত্য জীবন সুন্দর হবে, তারই হাত ধরে গড়ে উঠবে সুন্দর পারিবারিক জীবন, সমাজ জীবন, সর্বোপরি সুসংহত রাষ্ট্রীয় জীবন। তাই নিয়ন্ত্রিত ব্যক্তি জীবনই পারে সমাজকে শুভের পথে চালিত করতে। আর ব্যক্তি জীবন সুনিয়ন্ত্রিত হয়ে ওঠে জীবন্ত আদর্শকে জীবনে গ্রহণ করে তার নির্দেশিত যজন যাজন ইষ্টভীতি শাস্ত্রে সদাচার জীবন চলার প্রতিটি ক্ষেত্রে পরিপালন করার মধ্যে দিয়ে। সকল ভালোবাসার উৎস যিনি, তাকে ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের হৃদয়ে প্রেমের উদ্বোধন হয়। দরদের চর্চা ছাড়া সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। দরদি পুরুষের সান্নিধ্যে এসে একমাত্র শেখা যায় কেমন করে দরদের চর্চা করতে হয়। আচার্য পরম্পরার মধ্যে দিয়ে আমরা শিখেছি দরদি বান্ধবতার চর্চা। মানুষের মধ্যে ঠাকুরত্বের উদ্বোধন হলে সমাজে প্রেম প্রীতি প্রসার ঘটে। তিনি বলেন সৎসঙ্গ আমাদের সবাইকে নিয়ে বাঁচতে শেখায়। সবাইকে নিয়ে বাঁচার আকুতির মধ্যে রয়েছে সম্প্রীতি গড়ে ওঠার মূল চাবিকাঠি। শ্রী শ্রী ঠাকুর বলেন আদর্শের দীক্ষা আনে অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ আনে ধৃতি আনে সহানুভূতি আনে সংহতি আনে শক্তি আনে সম্বর্ধনা। দেশ শব্দটি এসেছে আদেশ থেকে, আর আদেশ এসেছে আদর্শ থেকে। দেশের প্রতিটি ব্যক্তি মানুষ তথা পরিবার এক আদর্শে জীবনকে সংযুক্ত করলেই প্রকৃত মানব সম্পদ সম্বর্ধিত হয়ে উঠতে পারে। আর এই পারিবারিক ধারাই প্রজন্মের পর প্রজন্ম চালিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমাদের ঠাকুরের কথা। তাই জন্য তো ঠাকুর বলেছেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তিনি বলেন ঠাকুরকে কেন্দ্র করে সৎসঙ্গে বিপুল জনসমষ্টি যেভাবে চালিত হচ্ছে, তা থেকেই প্রতিভাত হয়ে কেন শ্রী শ্রী ঠাকুরের মানুষকে ধরতে বলেছেন। শ্রী শ্রী ঠাকুর মানুষকে ধরতে বলেছেন। পরম পিতা আমাদের তারই গুণ ও সম্পদ দিয়ে সৃষ্টি করেছেন। ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা, বিচারবোধ, সহানুভূতি, এসবগুলো তিনি আমাদের মধ্যে দিয়েছেন। ঠাকুর নিজের জীবনচর্চা দিয়ে আমাদের দেখিয়েছেন কেমন করে এই গুণ বৈশিষ্ট্যগুলি প্রকাশ করতে হয়। মনুষ্যত্বের শ্রেষ্ঠ দৃষ্টান্ত পরম দয়াল তিনি আমাদের নিজের জীবনচর্চা দিয়ে শেখালেন কেমন করে মানুষকে ভালোবাসতে হয়। তাই ঠাকুর আমাদের প্রতিটা পদক্ষেপে আমাদের এই যে আমাদের যজন সামাজিক অসুস্থতা অবক্ষয়ের প্রতিহত করতে সুনিয়ন্ত্রিত জীবনের দিশা হিসাবে শ্রী শ্রী ঠাকুর দিলেন যজন ইষ্টভীতি শাস্ত্রবিনী সদাচারের তুক। তাই ঠাকুর বলেছেন এই যে যজন ইষ্টভীতি শাস্ত্রবিনী সদাচার, এই যে পঞ্চনীতি, 5টি বিধান, এই 5টি বিধান যদি জীবনে সঠিকভাবে কেন্দ্রায়িত করা যায়, পরিচর্যা করা যায়, এই 5টি নীতিকে যদি জীবনের চলার পথে প্রতিটা পদক্ষেপে আমরা করে চলতে পারি, তাহলে আমাদের ঠাকুর বলেছেন তাহলে আমাদের আর পিছন ফিরে তাকাতে হবে না।
প্রত্যেকে এই যে ঠাকুর বলেছেন যে রাধাস্বামী, এই যে রাধাস্বামী, যে রাধাস্বামী লোক, এটা হচ্ছে কি স্বর্গলোক। তাহলে আমরা যদি সঠিকভাবে এই 5টি নীতি পরিপালন করতে পারি, তাহলে আমরা সঠিকভাবে স্বর্গলোকে, রাধাস্বামী লোক মানে স্বর্গলোকে পৌঁছাতে পারবো। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। সকলকে ঠাকুরের মঙ্গল প্রার্থনা করি।